ইতিমধ্যে হয়তো বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ভাই দীর্ঘ 4 মাস পর্যন্ত মালয়েশিয়া জেলে ছিল। পরবর্তীতে তিনি বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে পচন শুরু হয়েছে, অর্থাৎ তার শরীরে এক ধরনের অজানা রোগ বাসা বেঁধেছে। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। আমি এই ভিডিওটি এখানে দিতে পারতেছি না, কারণ ভিডিওটি আমার না, এই ভিডিওতে কপিরাইট আসবে, এই কারণে আমি এই ভিডিওটি এখানে দিতে পারলাম না। কথাটা হচ্ছে যে এখন এইটা দেখেন, মালয়েশিয়া থেকে যে কোনো ভাই যখন বাংলাদেশে যায়, যাওয়ার পরে তারা কিন্তু অনেকে কমপ্লেন করে আমাদের শরীরে এক ধরনের রোগ বাসা বাঁধছে, শরীরের বিভিন্ন জায়গায় ফোসকা ফুটে গেছে, জিহ্বার ভিতরে ফোসকা ফুটে গেছে, এই ধরনের অনেকে অভিযোগ করে থাকে। হয়তোবা সবার ভিডিও কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসে না। এখন আমি জানি না মালয়েশিয়ার জেলে এসব মানুষগুলোর সাথে কি হয়, সেটা আমি জানি না, কিন্তু অনেক প্রবাসী এই কথাগুলো বলে থাকে যে মালয়েশিয়ার জেল হচ্ছে যে মানে পুরো এশিয়া মহাদেশের ভিতরে সর্বোচ্চ খারাপ একটি জেল মালয়েশিয়ার জেল। এই জেলে থাকলে যে কোনো সুস্থ মানুষ কয়েকদিন থাকার পর অসুস্থ হয়ে যায়। অনেকেই কিন্তু এইসব কমপ্লেনগুলো করে থাকেন। এখন মূল কথায় আসি, দেখেন যারা অবৈধ আছেন হয়তো বা অনেকে কিন্তু এই ভিডিওটা দেখছেন। আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু অবৈধ এখন থাকেন না, কারণ মালয়েশিয়াতে অবৈধ লোক তারা রাখবে না। তারা কিন্তু বারবার এই কথাগুলো বলতেছে। হয়তোবা এরই কারণে হয়তোবা তারা হয়তোবা কিছু মেডিসিন যুক্ত করে দেয় খাবারের সাথে, সেটা আমি জানি না। হয়তোবা এই খাবারগুলো খেয়ে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে বাংলাদেশে জেলে, যেন মানুষ বুঝতে পারে যে মালয়েশিয়ার জেল খারাপ জেল, মালয়েশিয়াতে মানুষ অবৈধ না থাকে। এই কারণে হয়তোবা তারা এই কাজগুলো করে থাকে অনেক ক্ষেত্রে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, যদি আপনি মালয়েশিয়াতে এখন পর্যন্ত থেকে থাকেন, আপনি শীঘ্রই কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবেন। 2026 সালের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এই সুযোগটা কিন্তু এখনও আছে। হ্যাঁ, তো আপনি আউটপাস করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবেন। আপনি আউটপাস করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যান। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সচেতন করতেছি, কারণ এই ভিডিওগুলো দেখে আমাদের অনেকেরই কিন্তু শিক্ষা নেওয়া উচিত। মালয়েশিয়াতে কিন্তু এভাবে থাকা যায় না। আপনি যদি সৌদি আরব থাকেন, সৌদি আরব থেকে আপনি অবৈধভাবে বাংলাদেশে আসেন, কিংবা আপনি যদি দুবাই থাকেন, দুবাই থেকে যদি অবৈধভাবে আপনি বাংলাদেশে আসেন, আপনি দেখবেন যে আপনার শরীরে এই ধরনের কোনো রোগ বাসা বাঁধবে না। তাহলে কেন মালয়েশিয়া থেকে যাবার পরে এইসব প্রবাসীদের শরীরে এই ধরনের রোগ বাসা বাঁধে? নিশ্চয়ই সেখানে কোনো কারণ আছে। হ্যাঁ, তো কারণটা কি সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন কারণটা কি। নয়তোবা আপনার এই ধরনের রোগ বাসা বাঁধার কথা নয়। তাই আমি বলবো যে এভাবে শরীরকে পোষানোর চেয়ে নিজের দেশে চলে যাবো অনেক ভালো। পরবর্তীতে আপনি বেঁচে থাকলে আপনি অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন, নয়তোবা আবার মালয়েশিয়াতে আসতে পারবেন। হ্যাঁ, তাই আপনি শরীরটাকে এইভাবে নষ্ট করেন না। আপনি নষ্ট না করে বাংলাদেশে চলে যাওয়াটাই বেটার আমি মনে করি। যে যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। শুধু আপনি না, এরকম অনেক মানুষের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।